এ আবু বকর, আমাদের ঈসাই কিতাবের মধ্যে রয়েছে বড় বড় পুরাতন কিতাব তাওরাত জবুর ইনজিল কিতাবের মধ্যে পাইছি রহমাতুল লিল আলামিন নবীজির সাথে যিনি হবেন তিনি হবেন হিজরতের সাথে, আর তিনার নাম হবে আবু বকর। তিনার চেহারার মধ্যে দুইটা বাজ আছে, একটা বাজ হইল তিনার নাভির নিচে একটা কালো দাগ আছে, আর একটা হইল তিনার চেহারার মধ্যে নূরের ঝলমল ঝলমল করে। এ আবু বকর, আমি আজকে থেকে প্রায় 400 বছর আমার আল্লাহ হায়াত দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমি 250 মতান্তরে 400 বছর আমার আল্লাহ আমার মালিক হায়াত দিয়েছেন রে আবু বকর। আমি ওই রহমাতুল লিল আলামিন নবী আসা পর্যন্ত আমি বেঁচে থাকবো না রে আবু বকর। আমি কিতাবে পাইলাম যিনি রহমাতুল লিল আলামিন নবীর সাথে হবেন, যিনি হিজরতের সাথে হবেন, জান্নাতের সাথে হবেন, যিনি রওজা পাকে রহমাতুল লিল আলামিন নবীজির সাথে হবেন, ওই ব্যক্তিটার নাম হইল আবু বকর। আবু বকর, আবু বকর, আমি আপনাকে দুইটা জিনিস শিওর করে দিয়া যাই। আবু বকর আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আমি যে আবু বকর আপনি জানলেন কেমনে? তিনি ডাক দিয়া বলেন, খবর রাখো না রে, রাখো না। যিনি রহমাতুল লিল আলামিন নবী হবে তিনার পরিচয় তাওরাত জবুর ইনজিল কিতাবে আছে। ওই নবীর সাথী যিনি হবেন তার পরিচয় তাওরাত জবুর ইনজিল কিতাবে আছে। এই আবু বকর, যদি বিয়াদবি মাফ করো রে আবু বকর, তোমার নাভিটা একটু দেখাও না। তোমার নাভির নিচে একটা কালো দাগ আছে, ওইটা যদি সত্যিকারে হয় তাইলে তুমি কইবা সেই রহমাতুল লিল আলামিন নবীজির সাথী। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আবু বকর তিনি তো নিজের সম্পর্কে তিনার চাইতে কেউ বুঝবে না। আবু বকর তিনি যেই মাত্র তিনার সেই নাভির নিচে অর্থাৎ তিনার পেটের নাভির নিচে একটা কালো দাগ আছে, বাম দিকে সেই কালো দাগটা ওই পাদ্রীরে দেখায়া দিয়েছে। ডাক দিয়া বলে, আবু বকর দেরি করবি না রে, যা যা যা, ওই নবীজির পরিচয়টা আমি তোমাদেরকে দেয়া যায়। ওই পয়গম্বরটা কুরাইশ বংশের মধ্যে আসবে, ওই নবী হাশিমি গোত্রের মধ্যে তিনি আগমন করবেন। আল্লাহু আকবার বলে। এ আবু বকর দৌড়ায়া তাড়াতাড়ি যা, রহমাতুল লিল আলামিন নবীজির তালাশ করো রে আবু বকর। ওই নবী তিনি হাশিমি গোত্রের মধ্যে আগমন করবেন। ওই রহমাতুল লিল আলামিন নবী তিনি কুরাইশ বংশে আগমন করবে। এ আবু বকর, ওই নবীজির বাবার নাম কিতাবের মধ্যে আসলো। ওই নবীর বাবার নাম হইল খাজা আব্দুল্লাহ, তিনার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, তিনার নানার নাম হবে আব্দুল ওয়াহাব, ওই নবীর মায়ের নাম হবে আমেনা, তিনার দুধ মাতা হবে হালিমাতুস সাদিয়া। তাড়াতাড়ি করে যা রে, ওই রহমাতুল লিল আলামিন নবীজির পরিচয় তোমারে দিয়া দিছি আবু বকর। তাড়াতাড়ি কইরা ওই নবীজির সাক্ষাৎ নাও, তুমি তিনার কাছে কালেমা পড়ে নিবা। আর আমি 400 বছরের ঈসাই পাদ্রী বেঁচে থাকবো না রে। আমি যদি নিজেও বেঁচে থাকতাম তিনার কাছে যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতাম। আর জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। চাঁদের চেয়েও সুন্দরতি, তারার চেয়েও সুন্দরতি, জানা থাকলে বলো বলো বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। ও মদিনা ও মদিনা ও মদিনা রে, ও মদিনা ও মদিনা ও মদিনা রে। হাওয়া মারিয়ম সবাই এলো মা আমেনার ঘরে, সালাতু সালাম দিয়ে তারা নূরকে বরণ করে। আল্লাহু আকবার বলে। রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, কুল কায়নাত পেলো পেলো পেলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে রহমাতুল লিল আলামিন নবীজির পরিচয় পাইয়া ওই পাদ্রী শেষ বেলায় বলেন, এ আবু বকর, তোমারে ওই নবীর আরেকটা স্পেশাল পরিচয় দিয়া দে। ওই নবী যখন রাস্তা দিয়া যাবেন তিনারে জঙ্গলার পশু পাখি তিনারে সালাম দিবে। আর জোরে কয় না রে সুবহানাল্লাহ, জোরে কয়। এ আবু বকর,
ওই নবীরে মাসে চিনে, ওই নবীরে আমার আল্লাহ কুল কায়নাত তিনারে চিনে, আমার আল্লাহ তিনারে এই জগতের জন্য রহমত করে বানাইছে। সেই আবু বকর তিনি দৌড়াইয়া সেই ব্যবসা বাণিজ্য সব কিছু ফালাইয়া দিয়া তিনি চলে আসলেন আরবে। আয়েশা তিনি মতে মতে ঘুরে আর গলেতে গলেতে ঘুরে, হায় হায় ওই নবীর সাক্ষাৎ কোথায় পাওয়া যাবে। ঘুরতেছেন ঘুরতেছেন, হঠাৎ করিয়া হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই রাহমাতুল লিল আলামিন পয়গম্বরের উপরে যখন এমন ভাবে আমার নবী যখন প্রকাশ্যে কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে, বন্ধুরে আমার অনেক ঘটনা সেই দিক দিয়ে গেলাম না। রাহমাতুল লিল আলামিন নবীজি যে মাত্র কালিমার দাওয়াত দিতেছেন, হঠাৎ করিয়া সেই আবু বকর তিনি দৌড়াইয়া রাহমাতুল লিল আলামিন নবীর কাছে গেলেন। ওই নবীর কাছে যাওয়ার পরে রে বন্ধু তিনি যাইয়া দেখতেছেন আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীজির যেভাবে ঈসা পাদ্রী যেভাবে বলছে সেইভাবে ওই নবীজির কাছে সেই প্রমাণ পাওয়া যায়। আমার নবী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে আমার নবী এমন ভাবে রওনা করেন, সেই আবু বকর পিছনে পিছনে যায়। তিনি নাকি সেই শ্রেষ্ঠ নবী, সেই পয়গম্বর। বাবার নাম শুনলেন খাজা আব্দুল্লাহ, দাদার নাম শুনলেন আব্দুল মুত্তালিব, নানার নাম শুনলেন আব্দুল ওয়াহাব, তিনার গোত্র কইল হাশেমি গোত্র। কুরাইশ বংশের মধ্যে ওই পয়গম্বরের মানে দুনিয়াতে আগমন হয়েছে। ওই নবীর পুরো পরিচয় যখন আবু বকর জেনে ফেললেন, আমার নবীর কাছে সামনাসামনি যেই মাত্র আবু বকর গেলেন, আমার নবী কই আবু বকর আয় আয় আয়, এত দেরি কেন করলে রে আবু বকর? আমি নবী তোমার জন্যই তো অপেক্ষা করতেছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়া বলেন পয়গম্বর ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য অপেক্ষা করেন গো নবী। আল্লাহ তাআলার পয়গম্বর কয় হে আবু বকর আমি তোমারে কালিমা পড়াইয়া মুসলমান বানানো আমি আবু বকরের, আমি নবীজির সাথে বানানোর জন্য বসে আছি রে আবু বকর। আবু বকর ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ও পয়গম্বর আমার নবীর আল আমিন বলে সকল আরবের মানুষ ডাকতো। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি পয়গম্বরের একটা কথা আছে, আপনার কাছে যে আমি কালিমা পড়ে মুসলমান হব একটা মুআজিজা দেখতে চাই, একটা ঘটনা দেখতে চাই, অলৌকিক ঘটনা দেখা যায়। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীগণের মাধ্যমে যে ঘটনা অলৌকিকতা প্রকাশ পায় ওইটার নাম কইল মুআজিজা। আর সাধারণ বান্দা ওলির মাধ্যমে যে ঘটনা প্রকাশ পায় ওইটার নাম কইল কারামত। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে মুসলমান হব, একটা কারামত অলৌকিক ঘটনা অর্থাৎ মুআজিজা জানতে চায়। আমার নবী ডাক দিয়া বলে আবু বকর সেই সিরিয়ার মধ্যে এই 250 মতান্তরে 400 বছরের আলেম ঈসা পাদ্রী তোমার যে নাবির নিচের তোমার যে অবস্থানটা কালো দাগ দেখাইছে, এরপরে আমি নবীকে কি তুমি মিথ্যা মনে হয়? আর জোরে কোন না সুবহানাল্লাহ। কিতাব প্রমাণ করি সেই ঈসা পাদ্রী তিনি আমার নবীর জন্য 2টা সূরা, 2টা কবিতা, 2টা গজল লিখেছিলেন, নবীজির প্রশংসিত কিছু বাণী লিখেছিলেন। আমার নবী ডাক দেয়া বলে আবু বকর এই যে ঈসা পাদ্রী তোমার কাছে 2টা কবিতা লিখে দিয়েছিল, হেওয়ার দিয়েছিল রে, 2টা ছড়া দিয়েছিল, আমি নবীজির শানে কিছু বাক্য লিখে দিয়েছিল, সেইগুলা আমারে দে আমি সেইগুলা পড়ে পড়ে শুনবো। আমার আবু বকর বুঝতে বাকি রইলেন না, হায় রে হায় কোন পয়গম্বর কি আমি পরীক্ষা অর্থাৎ মুআজিজার কথা বলি, তিনি ওই পয়গম্বর ছাড়া অন্য কেউ হইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ দেরি করবেন না গো নবীজি, আপনি এই মুহূর্তে আমারে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আপনি নবী নবী ওলাম্বিয়া, আপনি নবী সাইয়্যিদুল আম্বিয়া, আপনার জন্য বানায় আছে গো আল্লাহ সারাটি দুনিয়া
গো নবীজি আপনি নবী সাইয়্যিদুল আম্বিয়া মিজানের গেটে নবী থাকিবেন দাঁড়ায়া দুরূদ পড়া উম্মতদেরকে গো নবী তরাইবার লাগিয়া গো নবীজি আপনি নবী সাইয়্যিদুল আম্বিয়া নবী সাইয়্যিদুল আম্বিয়া জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীটার নাম কি? হযরতে আবু বকর। আয় হায় ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখনও কালিমা পড়ে মুসলমান হয় নাই। কিতাব প্রমাণ করেন বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যবসার জন্য সিরিয়ার মধ্যে গিয়েছিলেন। ওই ব্যবসা করার জন্য সিরিয়ার মধ্যে গিয়েছিলেন। যাওয়ার মধ্যখানে রে বন্ধু কিতাব আমার কাছে মজুদ রয়েছে। তিনি ব্যবসা করার মধ্যখানে আমার আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন বিসমিল্লাহির রহমানির রহিম وأحل الله البيع وحرم الربا الله أكبر বলে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন আমি আল্লাহ ব্যবসার হালাল বানাইছি ওয়া হারামার রিবা আমি আল্লাহ সুদরে হারাম বানাইছি। বন্ধুরে আমার আল্লাহ তাআলা ব্যবসারে হালাল করেছেন, সুদকে আমার আল্লাহ হারাম ঘোষণা করে দিয়েছেন। কিতাব প্রমাণ করে আমার আল্লাহ ব্যবসার মধ্যে 9 ভাগ আল্লাহ তাআলা রিজিক রেখে দিয়েছে। যারা ব্যবসা করবে আমার আল্লাহ 9 গুণ লাভ ওই ব্যবসার মধ্যে রেখেছে। আর যারা সুদের লেনদেন করবে পয়গম্বরের হাদিস প্রমাণ করে সম্ভাব্য মায়ের সাথে বিয়ে করা জিনা করা যেমন গুনাহ, সুদের লেনদেন যারা করবে আমার আল্লাহ তেমন গুনাহ করবেন, তেমন গুনাহ তার আমলনামায় দান করবেন। জোরে কোন নাউজুবিল্লাহ। এ চান্দুরের মানুষ হযরতে আবু বকর তিনি বিধর্মী থাকা অবস্থায় তিনি সুদের লেনদেন করেন নাই, ব্যবসা হালাল তরিকায় তিনি ব্যবসা করেছেন। সিরিয়ার মধ্যে গেলেন ব্যবসা করার জন্য। ওইখানের মধ্যে যাইয়া তিনি তাকায় দেখতে পাইলেন 1 নয় 2 নয় 3 নয় প্রায় 400 বছরের একজন পুরাতন একজন অন্য অর্থাৎ ঈসাই একজন পাদ্রী ছিলেন। কিতাবে এমন ভাবে আসলো 250 মতান্তরে 400 বছরের একজন বৃদ্ধা মানুষ তিনি ছিলেন ওই আগের জামানার বড় একজন আলেম পাদ্রী যাকে বলা হয়। ওই আবু বকর ব্যবসা করার সূত্রে তিনি ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ ডাক দেয়া বলেন এ আবু বকর একটু দাঁড়ান। ঈসা আলাইহিস সালামের অনুসারী ব্যক্তিটা পাদ্রী যখন আবু বকর বলে ডাক দিয়েছে সিদ্দিক আকবর ব্যবসা করার মধ্যখানে তিনি থমকায়া গেলেন। আমার নাম আপনি কেমনে জানলেন? এ ঈসা আলাইহিস সালামের অনুসারী গো পাদ্রী আপনি আমার নাম কেমনে জানলেন? ডাক দেয়া বলতেছেন আপনার নাম কি? আবু বকর বলে হ্যাঁ। আপনার বাড়ি কি আরবে? বলে হ্যাঁ। আপনি আমার কাছে একটু বসেন। আবু বকর সিদ্দিক ওই মুরব্বির সাথে একটু বসলেন। ডাক দিয়া বলে এই আবু বকর আমি আপনাকে চিনার মাত্র 2টা কারণ আছে। একটা কারণ কইল রে এই জামানার মধ্যে একজন পয়গম্বর আগমন করবেন। ওই পয়গম্বরটা কি এমন পয়গম্বর যিনি রাস্তা দিয়া গেলে আমার আল্লাহ তাআলা ওই নবীজির সম্মানে আকাশের মেঘমালা যারে ছায়া দিবে। এ আবু বকর আমাদের ঈসাই কিতাবের মধ্যে রয়েছে বড় বড় পুরাতন কিতাব তাওরাত জবুর ইনজিল কিতাবের মধ্যে পাইছি রহমাতুল লিল আলামিন নবীজির সাথে যিনি হবেন তিনি হবেন হিজরতের সাথে। আর তিনার নাম হবে আবু বকর। তিনার চেহারার মধ্যে 2টা বাজ আছে। একটা বাজ হইল তিনার নাভির নিচে একটা কালো দাগ আছে, আর একটা হইল তিনার চেহারার মধ্যে নূরের ঝলমল ঝলমল করে। এ আবু বকর আমি আজকে থেকে প্রায় 400 বছর আমার আল্লাহ হায়াত দিয়েছেন। আল্লাহু আকবার বলেন।
আমি 250 মতান্তরে 400 বছর আমার আল্লাহ আমার মালিক হায়াত দিয়েছেন রে আবু বকর। আমি ওই রহমাতুল লিল আলামিন নবী আসা পর্যন্ত আমি বেঁচে থাকবো না রে আবু বকর। আমি কিতাবে পাইলাম যিনি রহমাতুল লিল আলামিন নবীর সাথে হবেন, যিনি হিজরতের সাথে হবেন, জান্নাতের সাথে হবেন, যিনি রওজা পাকে রহমাতুল লিল আলামিন নবীজির সাথে হবেন, ওই ব্যক্তিটার নাম হইল আবু বকর। আবু বকর, এ আবু বকর, আমি আপনাকে দুইটা জিনিস শিওর করে দিয়া যাই। আবু বকর আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আমি যে আবু বকর আপনি জানলেন কেমনে? তিনি ডাক দিয়া বলেন, খবর রাখো না রে, রাখো না। যিনি রহমাতুল লিল আলামিন নবী হবে তিনার পরিচয় তাওরাত জবুর ইনজিল কিতাবে আছে। ওই নবীর সাথী যিনি হবেন তার পরিচয় তাওরাত জবুর ইনজিল কিতাবে আছে। এই আবু বকর, যদি বিয়াদবি মাফ করো রে আবু বকর, তোমার নাভিটা একটু দেখাও না। তোমার নাভির নিচে একটা কালো দাগ আছে, ওইটা যদি সত্যিকারে হয় তাইলে তুমি কইবা সেই রহমাতুল লিল আলামিন নবীজির সাথী। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আবু বকর তিনি তো নিজের সম্পর্কে তিনার চাইতে কেউ বুঝবে না। আবু বকর তিনি যেই মাত্র তিনার সেই নাভির নিচে অর্থাৎ তিনার পেটের নাভির নিচে একটা কালো দাগ আছে, বাম দিকে সেই কালো দাগটা ওই পাদ্রীরে দেখায়া দিয়েছে। ডাক দিয়া বলে, আবু বকর দেরি করবি না রে, যা যা যা, ওই নবীজির পরিচয়টা আমি তোমাদেরকে দেয়া যায়। ওই পয়গম্বরটা কুরাইশ বংশের মধ্যে আসবে, ওই নবী হাশিমি গোত্রের মধ্যে তিনি আগমন করবেন। আল্লাহু আকবার বলে, ওই রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। এই আবু বকর দৌড়ায়া তাড়াতাড়ি যা, রহমাতুল লিল আলামিন নবীজির তালাশ করো রে আবু বকর। ওই নবী তিনি হাশিমি গোত্রের মধ্যে আগমন করবেন। ওই রহমাতুল লিল আলামিন নবী তিনি কুরাইশ বংশে আগমন করবে। এই আবু বকর, ওই নবীজির বাবার নাম কিতাবের মধ্যে আসলো। ওই নবীর বাবার নাম কইল খাজা আব্দুল্লাহ, তিনার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, তিনার নানার নাম হবে আব্দুল ওয়াহাব, ওই নবীর মায়ের নাম হবে আমেনা, তিনার দুধ মাতা হবে হালিমাতুস সাদিয়া। তাড়াতাড়ি করে যা রে, ওই রহমাতুল লিল আলামিন নবীজির পরিচয় তোমারে দিয়া দিছি আবু বকর। তাড়াতাড়ি কইরা ওই নবীজির সাক্ষাৎ নাও, তুমি তিনার কাছে কালেমা পড়ে নিবা। আর আমি 400 বছরের ঈসাই পাদ্রী বেঁচে থাকবো না রে। আমি যদি নিজেও বেঁচে থাকতাম তিনার কাছে যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতাম। আর জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। চাঁদের চেয়েও সুন্দরতি, তারার চেয়েও সুন্দরতি, জানা থাকলে বলো বলো বলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে, ও মদিনা, ও মদিনা, ও মদিনা রে। হাওয়া মারিয়ম সবাই এলো মা আমেনার ঘরে, সালাতু সালাম দিয়ে তারা নূরকে বরণ করে। আল্লাহু আকবার বলে, রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন কুল কায়নাত পেলো পেলো পেলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে রহমাতুল লিল আলামিন নবীজির পরিচয় পাইয়া ওই পাদ্রী শেষ বেলায় বলেন, এ আবু বকর, তোমার ওই নবীর আরেকটা স্পেশাল পরিচয় দিয়া দে। ওই নবী যখন রাস্তা দিয়া যাবেন তিনারে জঙ্গলার পশু পাখি তিনারে সালাম দিবে। আর জোরে কয় না রে সুবহানাল্লাহ, জোরে কয়। এ আবু বকর, ওই নবীরে মানছে চিনে, ওই নবীরে আমার আল্লাহ কুল কায়নাত তিনারে চিনে। আমার আল্লাহ তিনারে এই জগতের জন্য রহমত করে বানাইছে।
আমার ওই ঈসা আলাইহিস সালামের অনুসারে কই আল্লাহ তাআলা ওই পয়গম্বরকে কেমন রহমত করে পাঠাইছেন। ঈসা নবীজির অনুসারী পাদ্রীর মুখে ওই নবীজির সম্মান প্রশংসা পাওয়া হয়। এই কারণে বলা হয়েছে, আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে সেই আবু বকর তিনি দৌড়াইয়া সেই ব্যবসা বাণিজ্য সব কিছু ফালাইয়া দিয়া তিনি চলে আসলেন আরবে। আয়েশা তিনি মতে মতে ঘুরে আর গলেতে গলেতে ঘুরে, হায় হায় ওই নবীর সাক্ষাৎ কোথায় পাওয়া যাবে। ঘুরতেছেন ঘুরতেছেন, হঠাৎ করিয়া হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই রাহমাতুল লিল আলামিন পয়গম্বরের উপরে যখন এমন ভাবে আমার নবী যখন প্রকাশ্যে কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে, বন্ধুরে আমার অনেক ঘটনা সেই দিক দিয়ে গেলাম না। রাহমাতুল লিল আলামিন নবীজি যে মাত্র কালিমার দাওয়াত দিতেছেন, হঠাৎ করিয়া সেই আবু বকর তিনি দৌড়াইয়া রাহমাতুল লিল আলামিন নবীর কাছে গেলেন। ওই নবীর কাছে যাওয়ার পরে রে বন্ধু তিনি যাইয়া দেখতেছেন আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীজির যেভাবে ঈসা পাদ্রী যেভাবে বলছে সেইভাবে ওই নবীজির কাছে সেই প্রমাণ পাওয়া যায়। নবী যখন রাস্তা দিয়ে রওনা করেন, আপনাদের ছেলেরা আপনাদের বাবা ভাইয়েরা যারা সৌদি আরব আরব আমিরাতে থাকে দেখবেন প্রায় 45-46 ডিগ্রি তাপমাত্রায় তারা মরুভূমিতে চলাফেরা করতে পারে না, পায়ের মধ্যে ঠসা উঠে যায়। আর ওই নবী আমার দু জাহানের বাদশা নবী ওই কামলিওয়ালা নবী যখন এই মরুভূমি দিয়ে রওনা করেন, আমার আল্লাহ মেঘমালা দিয়া নবীর ছায়া দান করে। এই আবু বকর তিনি পিছনে পিছনে দেখেন আমার নবীর মেঘমালা তিনারে ছায়া দেয়, কারণ ওই যে ঈসা পাদ্রী তিনারে বলেছিল অন্য নবীজির ঈসা আলাইহিস সালামের অনুসারে বড় আলেম, তিনি বলেছিলেন ওই নবীজির এই জিনিস পাইলে তুমি মনে করবা তিনি রহমাতুল লিল আলামিন। এই কথা যেই মাত্র তিনি শুনলেন, আবার কিছুক্ষণ পরে যখন তাকায়া দেখতে পাইলেন হায় রে হায় রহমাতুল লিল আলামিন, ওই নবীজির কেমনে চিনবো? ঈসা আলাইহিস সালামের অনুসারী বড় পাদ্রী ডাক দিয়া বলে আবু বকর ওই নবীর চিনার আরেকটা রাস্তা কইল রে আবু বকর, ওই নবীজির চেহারা মোবারকে তাকাইবা দেখবা নূরে ঝলমল ঝলমল করে। আর জোরে কই না সুবহানাল্লাহ। আপনি নবী নবী ওলাম্বিয়া, আপনি নবী সাইয়্যিদুল আম্বিয়া, আপনার জন্য বানায় আছে গো আল্লাহ সারাটি দুনিয়া গো নবীজি, আপনি নবী সাইয়্যিদুল আম্বিয়া। মিজানের গেটে নবী থাকিবেন দাঁড়ায়া, দুরূদ পড়া উম্মতদেরকে গো নবী তরাইবার লাগিয়া গো নবীজি, আপনি নবী সাইয়্যিদুল আম্বিয়া, নবী সাইয়্যিদুল আম্বিয়া। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার নবী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে আমার নবী এমন ভাবে রওনা করেন, সেই আবু বকর পিছনে পিছনে যায়। তিনি নাকি সেই শ্রেষ্ঠ নবী, সেই পয়গম্বর। বাবার নাম শুনলেন খাজা আব্দুল্লাহ, দাদার নাম শুনলেন আব্দুল মুত্তালিব, নানার নাম শুনলেন আব্দুল ওয়াহাব, তিনার গোত্র কইল হাশেমি গোত্র। কুরাইশ বংশের মধ্যে ওই পয়গম্বরের মানে দুনিয়াতে আগমন হয়েছে। ওই নবীর পুরো পরিচয় যখন আবু বকর জেনে ফেললেন, আমার নবীর কাছে সামনাসামনি যেই মাত্র আবু বকর গেলেন, আমার নবী কই আবু বকর আয় আয় আয়, এত দেরি কেন করলে রে আবু বকর? আমি নবী তোমার জন্যই তো অপেক্ষা করতেছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়া বলেন পয়গম্বর
বকর, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য অপেক্ষা করেন গো নবী। আল্লাহ তাআলার পয়গম্বর কয়, হে আবু বকর, আমি তোমারে কালিমা পড়াইয়া মুসলমান বানানো আমি আবু বকরের, আমি নবীজির সাথী বানানোর জন্য বসে আছি রে আবু বকর। আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ও পয়গম্বর, আমার নবীর আল আমিন বলে সকল আরবের মানুষ ডাকতো। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি পয়গম্বরের একটা কথা আছে, আপনার কাছে যে আমি কালিমা পড়ে মুসলমান হব, একটা মুআজিজা দেখতে চাই, একটা ঘটনা দেখতে চাই, অলৌকিক ঘটনা দেখা যায়। আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীগণের মাধ্যমে যে ঘটনা অলৌকিকতা প্রকাশ পায় ওইটার নাম হইল মুআজিজা। আর সাধারণ বান্দা ওলির মাধ্যমে যে ঘটনা প্রকাশ পায় ওইটার নাম হইল কারামত। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বাবা শাহজালাল মুজাররিদি আমিনী রহমাতুল্লাহি আলাই, তিনি আমাদের এই বাংলাদেশে তিনি যখন আগমন করেন, তিনি এই সুরমা নদী পারি হইয়া তিনি এই বাংলাদেশে তিনি আগমন করেছিলেন। সুবহানাল্লাহ জোরে কই না, আর একটু আস্তে কই না সুবহানাল্লাহ। হযরতে বাবা শাহজালাল যে তিনি জায়নামাজের পিছনে উইছা যে আল্লাহ নদী পার করছে, এটা সত্য না মিথ্যা? আস্তে বলে সত্য না মিথ্যা? বাবা শাহজালাল কি আল্লাহ যদি এই ক্ষমতা দিতে পারে, আর যেই কারণে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম আলাইহিস সালাম যখন ছিল না তখন আমার নবী নবী হিসাবে বিদ্যমান। হযরতে সুলাইমান নবীকে আমার আল্লাহ তামাম পৃথিবীর বাদশা দান করেছিলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্য দিয়েছেন। আর আমার নবী কি ঈসা নবীর বড় না? কথা বলেন। সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ পয়গম্বর আমার নবী, আর আমার নবীকে কি আমার আল্লাহ এই মর্যাদা দিতে পারে কি পারে না? বন্ধুরে আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে মুসলমান হব, একটা কারামত অলৌকিক ঘটনা অর্থাৎ মুআজিজা জানতে চায়। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর সেই সিরিয়ার মধ্যে এই 250 মতান্তরে 400 বছরের আলেম ঈসাই পাদ্রী তোমার যে নাবির নিচের তোমার যে অবস্থানটা কালো দাগ দেখাইছে, এরপরে আমি নবীকে কি তুমি মিথ্যা মনে হয়? আর জোরে কোন না সুবহানাল্লাহ। কিতাব প্রমাণ করি সেই ঈসাই পাদ্রী তিনি আমার নবীর জন্য 2টা সূরা, 2টা কবিতা, 2টা গজল লিখেছিলেন, নবীজির প্রশংসিত কিছু বাণী লিখেছিলেন। আমার নবী ডাক দেয়া বলে, আবু বকর এই যে ঈসাই পাদ্রী তোমার কাছে 2টা কবিতা লিখে দিয়েছিল, হেওয়ার দিয়েছিল রে, 2টা ছড়া দিয়েছিল, আমি নবীজির শানে কিছু বাক্য লিখে দিয়েছিল, সেইগুলা আমারে দে, আমি সেইগুলা পড়ে পড়ে শুনবো। আমার আবু বকর বুঝতে বাকি রইলেন না, হায় রে হায় কোন পয়গম্বর কি আমি পরীক্ষা অর্থাৎ মুআজিজার কথা বলি, তিনি ওই পয়গম্বর ছাড়া অন্য কেউ হইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ দেরি করবেন না গো নবীজি, আপনি এই মুহূর্তে আমারে পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি, জানলেও জীবনে তা তুমি মানো কি। আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে জোরে, মুহাম্মাদ ওয়া আলা আলি